নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু জানুয়ারি 2 তারিখ। তো 1 জানুয়ারি সবার কেমন কেটেছে? তো সবাইকে জানুয়ারির দ্বিতীয় দিনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো কাছে দূরে সকল দর্শক বন্ধুদেরকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আজ ভিডিওটা আমি সকালবেলা আরম্ভ করেছি। তো যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু। আর ঘুম থেকে তো রিমিও উঠে গেছে, দুজনে উঠেছি। এছাড়াও রান্না বান্না হয়ে গেছে। রিমির বাবারা দাদুরা খাওয়া দাওয়া করে চলে গেছে। আর রিমি, আমি ওর ঠাম্মা বাড়িতে আছে, রিমি আর আমি বাড়িতে আছি। তো এখন রিমি যখন আমার সঙ্গে একটু আধা কোথাও বের হয় বা মাদের বাড়ি যায়, তখন কিন্তু ট্রেনের মধ্যে আমলকি দেখলে শুধু খেতে যায়। ওই যে আমলকি কাগজে করে বিক্রি হয় কাটা কাটা, তা আজকে আমি আমলকি ওর বাবা নিয়ে এসছে কাছ থেকে আগের দিন, সেই আমলকিগুলো কেটে রৌদ্রেও দেবো। আর এছাড়াও বাড়ির কাজ টুকটাক আছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। ঠিক আছে? হ্যাঁ, ওয়াও, কি সুন্দর আমলকি। সবাইকে গুড মর্নিং। সবাই ভালো আছো, সুস্থ আছো? হাতে কি মা? আমলকি। ওটা খাওয়া হবে তো, হ্যাঁ। ওই জন্য নিয়ে এসছি। এই যে ওর বাবা নিয়ে এসেছে, এই যে এগুলো কিন্তু এখন কেটে রৌদ্রে দেওয়া হবে। মা, বলো। এই আমলকিটা কেমন করে কাটে বলবো? একটা ছুরি নেবে। বটি দিয়ে কাটবো আমি। বটি দিয়ে কাটবো আমি জানি। একটা সবাই কি দিয়ে কাটে বলবো? ছুরি নেবে, এর মধ্যে ঢুকিয়ে রস দেবে, রস দিয়ে বন্ধ করে দেবে। ও বেল মাখার মতো? না না, বন্ধ করে একটু নাড়বে। একটুখানি 1 টাকা জল দিয়ে গুলে লাঠি দিয়ে এরকম করবে, আর তেঁতুলদের ভেতরে দিয়ে দেবে। দিয়ে একদম গুলবে গুলবে, তেঁতুলের এই খোসাটা বের করে দেবে। তারপর একটা এরকম করে খুলবে। ও শাল দারুন। আচ্ছা, আমি এবার কেটে নিয়ে এগুলো কচ কচ করে কেটে নাও। এখন সিজনে বেশ ভালোই আমলকি উঠেছে, ওই জন্য নিয়ে এসেছে রিমির বাবা। এখন আমি কাটবো, আর আজকে আমি গোল গোল করে কাটবো না, জানো রিমি? কেন গোল গোল করে কাটবো না, আমি একটু চওড়া চওড়া। ওগুলো তো বিক্রি করে বলে ওরা পাতলা পাতলা করে কেটে দেয়, কিন্তু আমরা যেহেতু বাড়িতে নিয়ে এসেছি, তো আমরা তো আর বিক্রি করব না, সেই জন্য আমরা বড় বড় করে কেটে রৌদ্রে দেবো। বড় এই তো এইভাবে কেটে দেবো, দেখেছো? ওয়াও ওয়াও, এই দেখো রিমি, এর মধ্যে আবার আটি আছে, জানো মা? ওয়াও, আটি। ওয়াও, আটি। হ্যাঁ, আটি আছে। এই যে গোল গোল আমলকিগুলো কেটে সুন্দর করে নেবো। এর মধ্যে পাকা পাকা আমলকি। কেন পাকা পাকা আমলকি? গোল আর ঢোল করে দেবো ভোল। দেখেছো রিমি? বাজার থেকে নিয়ে এলে ওই যে কাগজে করে বিক্রি হয়, কই টাকা করে দেয় বলো তো? একটুখানি করে তো। তাহলে বাড়ি নিয়ে এসে এই যে কাটছি, কেটে রোদ দেবো। তুমি কাঁচা অবস্থা খেতে পারবে, শুকিয়ে খাওয়া যাবে, দারুণ, জানো? ও, এই যে কাটছি, দেখেছো কত সুন্দর করে? পুরো পুরো একই মাপে কাটা হচ্ছে। এইগুলো কেটে লবণ মাখিয়ে রৌদ্রে দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন, এই আমলকিটা কত বড়। ওয়াও, দেখেছো মা? হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে, পুরো এক থালা হয়ে গেছে। এক থালা। হ্যাঁ, এই যে আটিগুলো সাইডে রেখেছি, এগুলো তো খাওয়া যাবে না, গলায় বেঁধে যাবে। হ্যাঁ, এগুলো এমনি রেখেছি। এর মধ্যে এখন লবণ মাখিয়ে নেব, নিয়ে রৌদ্রে দিয়ে দেবো। আমলকি দেখলেই জিভে জল চলে আসে। মাম, তোমারও? হ্যাঁ, দেখো জল এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, জল এসে গেছে, দেখো। বসো, খাবে এখন একটা? এই যে নিয়ে নিয়েছি, কাটা হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এই যে লবণ পড়ছে,
লবণ দেওয়া হয়ে গেছে, আমি এখন ভালো করে মাখিয়ে দেবো। ও মামা, বলো মা। তা বিট লবণ মনে হচ্ছে। না, এমনি লবণ দিয়েছি না। ও মামা, এই লাঠিগুলো হয়ে যাচ্ছে, লাঠিগুলো বাদ দিয়ে দাও। আটি? হ্যাঁ, আটিগুলো সুন্দর লাগছে দেখতে, এই আটিগুলো বাদ দিয়ে দেবো। হ্যাঁ, বাকি নাহলে গলায় তো বেঁধে যাবে, বলো। হ্যাঁ, এ দেখুন কতগুলো আটি বেরিয়েছে, এগুলো বাদ দিয়ে দেবো। আর বাদ বাকি যা আছে এগুলো সব এখন আমি এরকম সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এবারে আমি রৌদ্র হালকা হালকা উঠেছে, এখন আমি মেলে দেব। শীতের রৌদ্র মানে কয়েকদিন টাইম লাগবে। হয়ে গেছে, এই দেখুন হালকা হালকা রৌদ্র আমার মুখে পড়েছে, মানে এখন রৌদ্র উঠেছে। আমি এইগুলো রৌদ্রে দিয়ে দেবো। মা, কেউ নিয়ে নেবে না তো? না না, আমরা তো এখানে থাকবো, কে নেবে? এরকমই থাক। এখন রুটি নেবে বলেছে। কি নেবে তুমি? ও, তুমি রুটি খাবে না লাড্ডু খাবে? ও, দুটো লাড্ডু দিয়ে দাও তো। সকালবেলা উঠে বলছে আমি লাড্ডু খাবো। কয়টা রুটি আছে? আজকে স্কুল ছুটি দিয়েছে, 2 দিনের জন্য। কি এই একদিনের জন্য কেন স্কুল খুলবে? এমনি সোমবার থেকে ওদের চালু হবে। আমাদের একটা বলে আজকে যেতে হবে। না ম্যাডাম কাজ করে হতে, মাদার আন্টি। হ্যাঁ আজকের দিনে যেতে, সোমবার থেকে করলে কি হতো? হ্যাঁ, একেবারে সোমবার থেকেই তো মেয়েদেরও স্কুল চালু। সবার স্কুল সোমবার থেকে। হ্যাঁ, কই নিয়েছো মা? কেমন? রিমি হাত ধুয়ে পরিষ্কার করে চলে এসছো? ও বসেছিল, ওইদিকে চলে গেছে প্রথমে, আর ও আবার বসেছিল এদিকে, এলেই তারপর নেওয়া হবে, তাই তো? নাও, ও আবার লাড্ডুটাই খেতে ভালোবাসে রুটির থেকে। ঘুরে গেছে টুপি মা। লাড্ডু খেতে চাইছে। মামা, বলো। এইদিকে ঘুরো। নাও খেয়ে নাও। রিমি, গোলাপ ফুলের উপরে কুয়াশার জল পড়ে গোলাপ ফুলটা কেমন লাগছে দেখেছো? কয়েকটা দুটো বড় বড় ফুল ফুটে গেছে, আর এখানে এই যে কুঁড়ি বেরিয়েছে, এগুলোতে আবার ফুল হবে। পুরো লাল পাতা ভরে গেছে, মানে ফুল আবার ভরে যাবে। এখন সকালে দিদা খেয়ে গেছে, সেই থালা বাসনগুলো এখন মেজে নেব। ঠান্ডা বেশ ভালোই পড়েছে এদিকে। সকাল সকাল কাজ হয়। এবারে জামা কাপড় কাচবো, কাপড়গুলো মাজা হয়ে গেলে। সকালবেলা জল ঘাটাঘাটি কাজ মানে হাতটা পুরো ঠান্ডা বরফ হয়ে থাকে। হ্যাঁ, 5টা থেকে। হ্যাঁ, হাতটা পুরো যখন জলে হাত দিই পুরো কনকন করে। তখন এই জলে হাত দিয়েছি, ও বাবারে কি ঠান্ডা! আমি ছুটে আমি কম্বলের ভেতর ঢুকে গেছি। তার জন্য তুমি এসে তোমার হাতটা দেখলাম, তোমার হাতটাও ঠান্ডা। হ্যাঁ, সকালে উঠে অনেক কাজ বাজ করতে হয়, জলের কাজ করতে হয়, এই জন্য ঠান্ডা হয়ে যায় হাতটা, বরফ হয়ে যায় একদম। রোজ দিনের কাজ, শীত কি বর্ষা কি গরম কি সবসময় এরকমই কাজ করতে হয়। হ্যাঁ, মা কত থালা মেজে নিয়েছে, দেখো বাসন থালাগুলো।
আমি আগে দর্জি মেশিনের কাজ করতাম, নাইটি তৈরি করতাম, ব্লাউজ তৈরি করতাম। তো সেখান থেকে ছাট যে মানে যে বাড়তি কাপড়গুলো থাকতো সেই কাপড়গুলো রেখে দিতাম, রেখে দিয়ে আমি এই যে সুন্দর একটা মানে পামোচা তৈরি করেছিলাম। এই যে অনেক দিন হচ্ছে এই পামোচাটা। যখনই নোংরা হয় আমি এই যে কাঁটা ব্রাশ দিয়ে এইভাবে ওগুলো কেচে সুন্দর করে পরিষ্কার করে নিলে দিলে শুকিয়ে যায়। দারুণ, পুরো রং বেরঙের আমি তৈরি করেছিলাম। আছে কি করছে শুধু দেখো। এটা ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, এটা ছিঁড়ে ফেলেছে। এই পামোচাটা তো। হ্যাঁ রাইসা, এই তো উঠে দাঁড়িয়েছে। ও বাবা, তো সুন্দর হালকা উপরে যে স্পট পড়ে গেছে, মানে শুকনো ভাবটা চলে এসছে, দেখেছো মা? ওয়াও। ওয়াও, একটা খাও। কোনটা নিয়ে মধ্যে? ছোট একটা নাও না এখন। এখন কোনটা নিয়েছো? নাও, তোমার যেটা ভালো লাগে তুমি নাও। লবণ দেওয়া আছে তো? কেমন টক টক? খাও, আরো শুকিয়ে যাক এগুলো। এই যে রৌদ্রে এখন বসানো থাক এরকমই। যত দেখি মন ভরে যায়। তুমি তো ভাত খেয়ে নিয়েছো, হ্যাঁ? তুমি তো ভাত খেয়ে নিয়েছো। এবারে আমার স্যান ট্যান করা হয়ে গেছে, তুমি একটা লেবু খেয়ে নাও, আমি ছাড়িয়ে দিই। হুম, দাও আমার কাছে দাও, ছাড়িয়ে দিই। তুমি খাবে তো? রিমি ভাত খেয়ে উঠেছে, একটা লেবু ছাড়িয়ে দিই, ও খাবে। দেখেছো তো, ওটা আমি ছাড়িয়ে সুন্দর করে দিয়েছি। এবারে তুমি খেয়ে নাও। হ্যাঁ, প্রথম থেকে ফেলবে। ফেলে দিয়েছো? না, দারুণ তো। হ্যাঁ, পুরো লেবু খেয়ে নিচ্ছে, একটা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা খেলে হয়ে যাবে, তাই তো? হুম। দারুণ। নাচ ছাড়া, এই গান ছাড়া নাচ। আর রিমি আর আমি ট্রাই করলাম, তাই তো মা? হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোমার মুখটার দিকে নিয়ে আসো দেখি, মুখটা দেখো পাচ্ছি। দারুণ। একে একে করবে, দেখবে। হ্যাঁ, হাতে সরো। হ্যাঁ, ওটা কি লাভ? এটা লাভ নয়, এটা থ্যাংক ইউ। আমাদের সকালের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। টাটা।